আলহামদুলিল্লাহ জিতেছি। কত টাকা দিয়ে কিনেছেন? এটা 1,35,000 টাকা দিয়ে কিনেছি। কত টাকা দিয়ে কিনেছেন? দর্শক, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কিন্তু প্রায় 21টি কোরবানির পশুর হাট বসার কথা রয়েছে। তবে আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিখ্যাত পশুর হাট গাবতলীতে। আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাতে চাই যে কোরবানির পশুর হাটগুলোতে এখনো পর্যন্ত পুরোপুরি জমে ওঠা হয়নি কোরবানির পশুর হাট। ঈদের এক সপ্তাহ আগে থেকেই গরুর হাট বসতে শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামের পশু নিয়ে আসতেছে বিক্রেতারা এই গাবতলী পশুর হাট। ঈদের আরো প্রায় এক সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু এক সপ্তাহ আগেই ঢাকার বিভিন্ন হাটে দেখতে পাচ্ছেন যে কোরবানির পশুগুলোকে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত তেমন একটা বিক্রি না হলেও ব্যবসায়ীরা অপেক্ষা রয়েছে কবে নাগাদ বিক্রি শুরু হবে। ব্যবসায়ীরা আশাবাদী যে আগামী বৃহস্পতি বা শুক্রবারে বিক্রি জমে উঠবে বলে জানায় বিক্রেতারা। জি, এটা আমার নিজস্ব পালা গরু ভাই। এটা আমার 1 বছর প্লাস আমার ঘরে। এটা আমার এই গরুটা আসলে নামই আমি জাম্বু নাম রাখছি। জাম্বু রাখার কারণ হচ্ছিল যে গরুটা কালো, মাথায় শিং নেই, স্বাস্থ্য ভালো, এই জন্য আমি জাম্বুটা নাম রাখছি। দাম চাচ্ছি আপনার 15 লক্ষ টাকা। এটা আপনার অলরেডি স্কেল করা 1200 কেজি। জি জি, 12 লাখের একটা আইডিয়া আর কি, 12 লাখের মতো বিক্রি। এটা কিনা দিইনি। এখানে এসে অনেক গরুই দেখলাম, দেখার পরে একটা আলহামদুলিল্লাহ নেওয়া হলো, ওই যে নিয়ে গেছে। এখন খুব বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কতটুকু ঘুরেছেন আসলে গরুটি ক্রয় করতে? অনেকক্ষণই ঘুরেছি। ফার্স্টে আমরা হাজারীবাগে ঘোরা হয়েছে, তারপর হচ্ছে কালকে এসে হচ্ছে আমরা কালকে অনেকক্ষণ ঘুরেছি, কিন্তু কালকে তেমন একটা পাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ হুকুম করলো, তারপর আল্লাহ পেয়ে গেলাম। গরুর লাথি কোথা খেয়েছেন? না না, এখন তো কিছু হয়নি। আমার বড় ভাই যে জেনি মাত্র এখন গরু নিয়ে গেল, যে সে একটা গরুর গোতা খেয়েছে। আচ্ছা, গরু কিনে মানে জিতেছেন না হেরেছেন কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ জিতেছি। কত টাকা দিয়ে কিনেছেন? এটা 1,35,000 টাকা দিয়ে কিনেছি। কত টাকা দিয়ে কিনেছেন? এখন পর্যন্ত এই ছিল গাবতলী হাট থেকে সর্বশেষ তথ্য।